মাস্টার মশাই অথবা শিক্ষক মশাই বলে ডাকতেই সমস্ত হৃদয় জুড়িয়ে যায়। কেননা শিক্ষক মানেই অন্ধকারের আলো, শিক্ষক মানে জ্ঞান, শিক্ষক মানে ধ্যান, শিক্ষক মানে আলোর প্রদীপ, শিক্ষক মানে জ্ঞান গরিমায় এগিয়ে চলার পথি। জানি স্যার, আপনার অফুরন্ত আন্তরিকতা ও প্রয়াসের ফলে স্কুলের একেবারে পেছনের বেঞ্চিতে বসা ছেলেটিও আজ মহিরুহ হয়ে সমাজে মানুষের মতো মানুষ হয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। তবুও আমরা অসম্পূর্ণ বোধ করি। স্যার, আজকে আপনার এই বিষাদময় বিদায়ের মুহূর্তে আপনাকে জানাই শত সহস্র কোটি অন্তঃস্থল থেকে প্রণাম। জানি স্যার, আপনি সেদিন ক্লাসে বসে আমাদেরকে পড়াতেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে তাপুর তুপুর নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কনে দান। অথবা পড়াতেন আমাদের সকলকে জল পড়ে পাটা নড়ে, অথবা পড়াতেন ক্লাসে বসে কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। কিন্তু সেদিন আমরা তখন কেউ বা সামনের বেঞ্চিতে, কেউ বা একেবারে পেছনের বেঞ্চিতে বসে মুগ্ধ হয়ে আপনার সুমধুর কণ্ঠে উচ্চারিত ছড়া কিংবা কবিতা শুনতাম। আমরা কিন্তু শিখতাম না, শিখতে চাইতোও না। আজ বুঝতে পেরেছি স্যার, কেনই বা আপনি সেদিন নিঃস্বার্থভাবে মন প্রাণ উজাড় করে দিয়ে পড়াতেন। স্যার, আজকের এই কর্মজীবনের অবসর দিনে আপনাকে জানাই শত সহস্র কোটি অন্তঃস্থল থেকে প্রণাম। স্যার, আপনি সেদিন ক্লাসরুমের একেবারে হলঘরের কোনায় বসে থাকা ছেলেটিকেও কাছে টেনে নিয়ে আন্তরিকতার সহিত পড়াতেন এবং স্কুলে না আসলে খোঁজ খবরও নিতেন। কখনো কখনো জরুরি কারণে আপনার কাছে গেলে কখনোই না করতেন না। সব সময় সহশিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সাথে শালীনতা, ভদ্রতা এবং নম্রতার সহিত কাজ করতেন। জানি স্যার, প্রকৃতির নিয়মানুসারে বটবৃক্ষের পুরনো সেই পাতাগুলো ঝরবে, নতুন পাতা গজাবে। যে চেয়ারটায় বসে আপনি একদিন কাজ পরিচালনা করতেন, সেই চেয়ারটায় বসার যোগ্যতা হয়তোবা অর্জন করবে অন্য কেউ। কিন্তু আমরা কি শুনতে পাব হলঘরের কোনায় লাশ বেঞ্চিতে বসে থাকা সেই ছোট্ট ছেলেটিকে পড়ানোর আওয়াজটা? আমরা কি শুনতে পাব স্যার আপনার সুমধুর কণ্ঠে রবীন্দ্রনাথের লেখা সেই জল পড়ে পাটা নড়ে, অথবা বৃষ্টি পড়ে তাপুর তুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কনে দান ছড়া কিংবা কবিতা? জানি
স্যার, আমরা সকলেই প্রকৃতির বেড়াজালে আবদ্ধ। জানি স্যার, ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টাইম অফ দি টাইপ ওয়েট ফর দি নান। হয়তোবা সময় এবং সমুদ্রের ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না। হয়তোবা সময়ের স্রোতে আসবে নবীন, বিষাদে বিদায় হবে প্রবীণ। হয়তোবা একদিন হবে সব নবীন, এই হলঘর, ক্লাসরুম, চেয়ার, টেবিল, চক, দাস্তার সব কিছুরই পরিবর্তন হবে। শুধু পরে থাকবে ঘরের কোনো এক ছোট্ট কোণায় আপনার ব্যবহৃত সেই পুরনো কলমটা।